মুহাদ্দিস সাহেব এত বড় আলেম ছিলেন, তার এলাকা থেকে যখন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন, তখন তার সাথী সঙ্গীরা তার নামে দুটো কবিতা রচনা করেছিল। তারা কবিতা রচনা করে বলেছিল, আব্দুল্লাহ বিন মুবারক হয়েছে তারকারাজের মধ্যে চাঁদের মতো। এত উচ্চ আসনে, তারা সম্মানের আসনে আব্দুল্লাহ বিন মুবারককে তারা জানতেন এবং তার নামে এভাবে তারা কবিতা রচনা করেছেন। এত বড় একজন আলেম ছিলেন তিনি। সেই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমি হয়েছি মুহাদ্দিস মানুষ, আর এই বুড়িমা সে হয়েছে বেটি মানুষ। যাই আমি তাকে জিজ্ঞাসা করি শুধু কোরআন দিয়ে বলে, তাহলে দেখি আমি তাকে মাতৃভাষায় কথা বলাইতে পারি কিনা। এই জন্য সে চিন্তা করলো, দেখি আমি তার গ্রামের নাম জিজ্ঞাসা করি, মানে তার গোত্রের নাম জিজ্ঞাসা করি, হয়তো তার গ্রামের নাম বা গোত্রের নাম হয়তো কোরআন শরীফের মধ্যে নাও থাকতে পারে। এই জন্য মুহাদ্দিস সাহেব বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনি কোন গোত্রের লোক? তখন বুড়িমা পবিত্র কোরআনে হাকিমের 15 পারায় সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ের উপর তোমার কোনো জ্ঞান নাই, সেই বিষয়ের উপরে তুমি অগ্রসর হও না। তার মানে বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, আপনি তো অপরিচিত ব্যক্তি, আপনি তো অপরিচিত লোক, কাজে এত গভীরে যাওয়ার দরকার নাই। মানে একটু রাগ হয়েছে। মুহাদ্দিস সাহেব বুঝতে পারছেন বুড়িমা একটু রাগ হয়েছেন। তখন মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা আমার তো ভুল হয়ে গিয়েছে, তাহলে আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে ক্ষমার দৃষ্টি দেখেন। তখন বুড়িমা পবিত্র কোরআনে হাকিমের 13 পারায় সূরা ইয়াসুফের 92 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম। আজ তোমাদের উপর কোনো অভিযোগ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন। এবার মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা তাহলে আপনি, আমার কাছে একটা উট আছে, যদি আপনি অনুমতি দিতেন, যদি আপনি আমাকে অনুমতি দিতেন, তাহলে আমি আপনাকে এই গন্তব্যস্থানে পৌঁছে দিব, অথবা আপনাকে কাফেলা পর্যন্ত আমি উটের সাহায্যে আপনাকে পৌঁছে দিব। কাজে আপনি অনুমতি দিলে আমি আপনাকে নিয়ে যেতে চাই। তখন বুড়িমা পবিত্র কোরআনে হাকিমের 2 পারায় সূরা বাকারার 157 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ। তুমি যদি কোনো ভালো কাজ করতে চাও, সেটা আল্লাহ তাআলা দেখবেন। তো এখন বুড়িমা বললেন যে তুমি মন খারাপ ব্যক্তিকে মানে সহযোগিতা করার জন্য বলছো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? যদি কেউ মন খারাপ ব্যক্তিকে পথ দেখাতে চায়, তাই সেটার পুরস্কার কে করে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। তার মানে সম্মতিকে প্রতি করছেন। আচ্ছা, এবারে মুহাদ্দিস সাহেব বললেন, ঠিক আছে বুড়িমা, তাহলে আপনি উঠে যাওয়ার। যখন উট কাছে আনলেন, তখন বুড়িমা তাকে দেখতেছে, মুহাদ্দিস সাহেব তার দিকে তাকিয়ে আছেন।